আল্লাহওয়ালা মহান অলিদের জীবন আদর্শের মাধ্যমে দিনের প্রকৃত শিক্ষা ও ঐক্যের ছবিটিকে ফুটিয়ে তুলেছেন ওয়ারিশে আম্বিয়া কবি এই গজলের মাধ্যমে, যেটা এখন পরিবেশন করবেন আমাদের গজল শিল্পী শেখ আমিরুল ইসলাম। ফুরফুরার পীর হজরত আবু বকরের ওলানপাড়ায় আগমন ও হজরত গোলাম গৌসুস সাকলাইনের মাজার দর্শন কোনো মামুলি ঘটনা নয়। আল্লাহর অলিদের প্রতিটি কাজের গুরুত্ব ও তাৎপর্য বুঝতে হবে। আমরা এই গজলের মাধ্যমেই সেটা বোঝার চেষ্টা করি। ফুরফুরার পীর, ফুরফুরার পীর হজরত মৌলানা আবু বকর, ফুরফুরার পীর হজরত মৌলানা আবু বকর ছিলেন 300 দিনের রাহবর, ছিলেন 300 দিনের রাহবর ফুরফুরার পীর। হঠাৎ তিনি এলেন দৌড়ে গ্রাম পাড়াতে, গোলাম গৌস সাকলাইনের মাজার জিয়ারতে। হঠাৎ তিনি এলেন দৌড়ে গ্রাম পাড়াতে, গোলাম গৌস সাকলাইনের মাজার জিয়ারতে, মাজার জিয়ারতে। মাজার বুকে অচেনা ফুল গাছ, খোদাই কুদরত নিঃসন্দেহ মানে সবাই জিন্দা কারামত, জিন্দা কারামত। ফুরফুরার পীর হজরত মৌলানা আবু বকর ছিলেন সতী আলিমে হক্কানি আর আরিফে খোদা রব্বানি, ছিলেন সতী আলিমে হক্কানি আর আরিফে খোদা রব্বানি। কালের খাতায় নাম তার রহিবে অমর, কালের খাতায় নাম তার রহিবে অমর, রহিবে অমর। ফুরফুরার পীর হজরত মৌলানা আবু বকর, ফুরফুরার পীর হজরত মৌলানা আবু বকর ছিলেন 300 দিনের রাহবর, ছিলেন 300 দিনের রাহবর। জমানার মুজাদ্দিদ মৌলানা আশরাফ আলী থানবী, আশিকে রসূল সচ্চা নায়েবে নবী। জমানার মুজাদ্দিদ মৌলানা আশরাফ আলী থানবী, আশিকে রসূল সচ্চা নায়েবে নবী। বলে গেলেন আমি আর আবু বকর ফুরফুরার পীর, ভিন ঘাটেতে পান করি একই নদীর নীর, একই নদীর নীর। কোথায় তার আদর্শ আর ওসিয়ত, বেশতে গেল তার সবই নসিহত। তার শিক্ষা দীক্ষায় দিল কবর,
তার শিক্ষা দীক্ষায় দিল কবর। যত দুনিয়াদার স্বার্থপর বর্বর, ফুরফুরার পীর হযরত মৌলানা আবু বকর, ফুরফুরার পীর হযরত মৌলানা আবু বকর ছিলেন তিনি সতী দ্বীনের রাহবার, ছিলেন তিনি সতী দ্বীনের রাহবার, ছিলেন তিনি সতী দ্বীনের রাহবার।